নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। জানি অনেকটা দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। শ্রী বড়মার কথা বললেই তোমরা সকলেই ভাববে হয়তো সেই নৈহাটির বড়মার কথা বলছি। না, মেদিনীপুরের ক্ষীরপায়েও রয়েছে এক বড়মা। চন্দ্রকোনা বা ঘাটাল সহ পার্শ্ববর্তী মেদিনীপুরের বিভিন্ন এলাকার বহু মানুষ কিন্তু এখানে মায়ের সঙ্গে দর্শন করতে আসেন। মায়ের উচ্চতা এখানে প্রায় 25 ফিটের কাছাকাছি। আজ দীপাবলির দিন আমি আর ছোটদা মিলে এসেছি এই মায়ের দর্শন করতে। ওই যে কথাই আছে, ভগবান না চাইলে ভগবানের দর্শন করা সম্ভব নয়। দেখো, বাড়ির খুব কাছে থাকা সত্ত্বেও এর আগে কোনোদিন আমার এই মন্দিরে আসার সুযোগ হয়নি। আজ ছোটদা আর আমি বেরিয়েছিলাম বাজি কেনার জন্য। হঠাৎ মনে হলো চলো একটু মায়ের দর্শন করে আসি। আর এসে মায়ের এই ভব্য রূপ দেখে সত্যি কথা বলতে মনের নানান অশান্তি, নানান দ্বন্দ্ব সব যেন এক লহমায় উবে গেল এই ধূপের ধোঁয়ার মতো। মায়ের ভব্য মূর্তি দর্শন করে তো সত্যি কথা বলতে আমি মোহিত হয়ে গেলাম। তার সঙ্গে মন্দির চত্বরে এসে আরও একটা জিনিসের সাক্ষী হলাম, তা হলো মাকে পুজো দেওয়ার জন্য আলাদা করে পণ্ডিতজির কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে নিজের মতো ফল মূল আর যা কিছু ধূপ মালা নিয়ে এসে মাকে নিজের হাতে পুজো করতে পারো। শুধুমাত্র অমাবস্যা তিথিতেই এখানে পণ্ডিতজিরা মায়ের পুজো করেন। শুধু তাই নয়, মায়ের নিচে লেখা আছে প্রণামী যেন এখানে না দেয়া হয়। কি অদ্ভুত, ভালো লাগলো এই ব্যবস্থাপনা দেখে। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে ছোট মা। বড় মা কিন্তু রুদ্রাক্ষধারী, তাই উনি কোনো বলি গ্রহণ করেন না। ছোট মার এখানে বলি দেওয়া হয়ে থাকে। আর দীপাবলিতে প্রায় 10,000-এর বেশি মানুষজনকে এখানে বলির প্রসাদ পরিবেশন করা হয়ে থাকে। মন্দির চত্বরে রয়েছে দোকানদানির ব্যবস্থাপনা, সেখান থেকে অনায়াসে তোমরা প্রসাদ নিয়ে মাকে পুজো করতে পারো। বড় মার দর্শন করে আমরা ফিরে গেছি বাড়ি। আর এখানেই আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ মামা বাড়িতেও তো পুজো। মামা বাড়ির কালী পুজোটা প্রায় 300 বছরেরও বেশি পুরানো। প্রায় 3 প্রজন্মেরও বেশি সময় ধরে চলে আসছে এখানকার এই কালী পুজো। তাই আমরাও সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে গেছি। এখানে মায়ের শরীরটা খুবই অসুস্থ, তাই মা এখানে রেস্ট নিচ্ছে। আর সঙ্গে ছোটবেলা থেকে প্রায় দীপাবলি বা কালী পুজো মানেই আমাদের কাছে ছিল এই মামাবাড়ির কালী পুজো। তাই অনেক বছর পর আবারও এসে মনটা অদ্ভুত ভালো লাগছে। আর সঙ্গে দেখতেই পাচ্ছ আমার বোনও রেডি হয়ে গেছে। তো চলো এবার পরিচয় করাচ্ছি আমার মামাবাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য, দাদার মেয়ে। খুব সুন্দর একটা ঘাগরা চলি পড়েছে। রেডি হতে সঙ্গে সঙ্গে মায়ের সামনে চলে এসে আমাকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখো এখানে মন্দিরে মাকে প্রতিস্থাপন করা হয়েছে আর কেমন লাগছে দেখে। মায়ের মূর্তি বরাবরই এই একই রকম বানানো হয়ে থাকে। আজ থেকে প্রায় 26-27 বছর ধরে আমি ঠিক এইভাবেই মাকে দেখছি জানো। তবে আজকের দিনে দিদাকে খুব মিস করছি, কারণ দিদা বরাবরই মায়ের পুজো করতেন আর মায়ের অদ্ভুত একটা আশীর্বাদের হাত সবসময় ওনার মাথায় থাকতো। দিদা প্রায় হয়ে গেছে 8 থেকে 9 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তাও এই দিনটাতে আসলে একটু বেশি মন খারাপ করে। আর এখন দেখো নিয়ে এসেছি হেসেলে। এখানে লুচি বানানো হচ্ছে, সবজি ডাল এগুলো আগেই বানানো হয়ে গেছে। আর আজকে পুজো শুরু হবে 9টা থেকে। আমি এদিক ওদিক করে কয়েকটা আলপনা আঁকলাম, যাতে করে আমরা সুন্দর করে প্রদীপ দিয়ে এই মন্দিরটার সামনে একটু সাজিয়ে দিতে পারি। আর দেখতেই পাচ্ছ বাড়িটা তো সুন্দর করে টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে। আর এখানে মায়ের এই মূর্তিটাকে মনে হচ্ছে বারবার 2 চোখ ভরে দেখি। ওই হয় না যে ছোটোবেলায় আমার জন্মের আগের থেকে এখানে কানেকশন, তাই এই জায়গাতে আসলে যে একটা অদ্ভুত ভালো লাগা থাকে সেটা অন্য কোথাও গেলে পাওয়া যায় না। আর দেখতেই পাচ্ছ সুন্দর করে আমরা প্রদীপ জ্বালিয়ে সাজিয়েও নিলাম। আমাদের এই কালীমা বৈষ্ণবী রূপেই পূজিত হয়ে থাকেন। এখানে শ্রীধরনাথ রয়েছেন আর মহাদেব রয়েছেন মন্দিরে। সেখান থেকেই সমস্ত মহাদেব শ্রীধরনাথকে নিয়ে সেখানে পুজো করা হয়ে থাকে। আর এখানে মা কিন্তু কোনো বলি গ্রহণ করেন না। তো মহা আড়ম্বরে প্রতি বছর এইভাবেই পুজো হয়ে থাকে। আর বাড়িটা কি অদ্ভুত সুন্দর লাগছে দেখো। পুজো শুরু হতে এখনও অনেকটাই বাকি। তার আগে আমরা এখানে চলে এসেছি এই ফানুসটি ধরানোর জন্য। এই বছর একটাই ফানুস নিয়ে এসেছি, কারণ যখনই বারবার চেষ্টা করি অনেক সময় ফানুস ওড়ে, কখনো ওড়ে না। শেষমেশ এই ফানুসটা পেলাম, এটা নিয়ে এসেছি। এখন আমাদের একটাই প্রচেষ্টা, কোনো ক্রমে এটাকে জ্বালিয়ে ওড়াতেই হবে ওপরে। দেখা যাক, যদি ভাগ্য সাথ দেয় আর যদি মা সাথ দেয় তাহলে অবশ্যই হয়তো আকাশে উঠবে।
টুকরিগুলো তো টুকরি হয়ে যায় ধরে কি টুকরি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে না অনেক বাকি আছে আরে চলো তো যাও তো অটোমেটিক খুলে যাবে কোন ছিলি না না কি ভাবছিলি এই আগলা টুকরিটাকে ধরা হ্যাঁ টুকরি কেউ ফাটায় ধরা কেমন ধরতে বলতে নাকি হ্যাঁ তো দেখো একদম ধরা মোমবাতি দিয়ে ধরা ধরবো আমি না তুমি করছো হ্যাঁ তুমি বরং ফোনটা দিয়ে আরামসে করো তো চলতেই হবে না হ্যাঁ তাহলে একটা লম্ফল ফোনটা কি ছিঁড়ে যাচ্ছে না লম্ফল আনতে হবে রে এই তো মোমবাতি তো নিয়ে চলে এসেছে উপর দিকে দেখো ওর হাওয়া টানছে কিনা উড়ে উড়ে যাবে এটা ভিডিও ও ফাইনালি এই ঘরে না পড়ে ওয়াও হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান যাই হোক শেষমেশ কিন্তু ফানুস এখন অনেকটা উপরে উঠে গেছে এখন আমাদের মন সবার ভীষণ খুশিতে ভরে উঠেছে এরপর ছোটখাটো কয়েকটা বাজি আমরা নিয়ে এসেছিলাম তুপড়ি বলো বা ঘোরানো ওই বোমগুলো বলো অনেক ধরনের বাজি ছোটখাটো সেগুলো সবাই মিলে একটু ফাটাচ্ছিলাম তবে জানো ছোটবেলায় আমরা এখানে করতাম চাঁচুরি ব্যাপারটা হয়তো অনেকেই জানো না অনেক ধরনের তাল পাতা বিভিন্ন ধরনের শুকনো পাতাকে বেঁধে একটা লম্বা বাঁশের মধ্যে বেঁধে সেটাকে জ্বালানো হতো সেটার মধ্যে যে অদ্ভুত আনন্দ থাকতো সেটা এখন এই হাজার হাজার টাকার বাজির মধ্যে সত্যিই পাই না এখন বাজছে 9টা আর ব্রাহ্মণ মশাই চলে এসেছে এদিকে ছোটো মামিমা মামা আর সঙ্গে বৌদি দাদা এরা সবাই মিলে যাচ্ছে সিদ্ধনাথকে নিয়ে আসার জন্য তারপর হবে মায়ের ঘট ডোবানোর ব্যবস্থাপনা এই কোন দিকে যাচ্ছিস রে এই যেদিকে সাদা আছে তার বিপরীত দিক না ওটা লই হ্যাঁ ওই দিয়ে ছুড়ে দাও হ্যাঁ অনু নেই তো এখানে আমি যাব হ্যাঁ ডাকছি এখন চলে এসেছি মন্দিরের সামনে মন্দিরের দরজাটা আমাকেই বন্ধ করতে হবে এখান থেকে বাবা সিদ্ধনাথকে নিয়ে আমরা এখন চলে এসেছি বাড়ির মধ্যে আর এখানে মাকে সুন্দর করে ফুল মালায় সাজিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনীয় যা যা জিনিসপত্র সব কিছু রেখে দেওয়া হয়েছে এখন আমরা চলে এসেছি এখানে ঘট ডোবানোর জন্য ঘট ডোবানো হয় তালপুকুরে বর্তমানে পুকুর ঘাটের অবস্থা তো তোমরা জানোই এখন প্রচণ্ড জল বেড়ে গেছে এই কয়েকদিন এক নাগাদে বৃষ্টি হয়েছে সেই জন্যই কোনো ক্রমে যেয়ে জলটা ডোবানো হবে ওই যে রীতি ওয়াইজ এইখানে তালপুকুর থেকেই কিন্তু ঘট ডোবানো হয়ে থাকে চলো এই পুরো প্রসেসটা তোমরাও এনজয় করতে থাকো আর আমরাও আরও একবার ছোটোবেলার স্মৃতিটাকে রিভাইভ করে নিই সামনে রয়েছে ছোট মামা পিছনে রয়েছে বড় মামা আর তার পিছনে ছোট মামা আর পিছনে রয়েছে পণ্ডিত মশাই সেদিকে বৌদিরা সবাই মিলে এখন এবার হবে মায়ের আরাধনা শুরু মাঝে আর কোনো ভিডিও নেওয়া হয়নি পুরো পুজোটা কমপ্লিট হয়েছে এখন আমরা চলে এসেছি পাশের একটি মণ্ডপে এখানে মায়ের মূর্তি অদ্ভুত সুন্দর ঢাকের সাজে মাকে কি অদ্ভুত সুন্দরই লাগছে প্যান্ডেলটার কারুকার্য দেখে মনে হচ্ছে খুব সিম্পল এবং সোবার খুব সুন্দর নিপুণ হাতে কিন্তু বানিয়েছে এই পুরো প্যান্ডেলটা যমুনায় জলান্তে যাচ্ছে সঙ্গে নেই তো কেউ বলি কাদের কুলের বউ তুমি কাদের কুলের বউ এইভাবেই আমরা কাটালাম দীপাবলিটা তোমরা হয়তো অনেকেই জানতে চেয়েছো মায়ের শরীর কেমন আছে মা খুব একটা ভালো নেই তবে আগের থেকে একটু স্টেবল রয়েছে জানি না কবে মাকে হসপিটাল থেকে ছাড়বে পরে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো টিল দেন বাই